রাতের বেলা গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো আলু পরোটা। আলু পরোটা বানানোর জন্য আমি 2.5 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার সবগুলা উপকরণ আমি হাত দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলা মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হালকা গরম কুসুম পানি। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে ডোটা রেডি করে নিব। আমরা প্রতিদিন যে রুটি বানাই, যেরকম ডো রেডি করি ঠিক ওই রকম হবে ডোটা। আটার ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি আলুর পুরটা রেডি করে নিব। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবং ম্যাশ করেও রেখেছি। এবার দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি আর চিলি ফ্লেক্স, মরিচ আমি ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলা উপকরণ আমি মেখে নিব। আলুর পুরটা আমার মাখানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আটাটা একটু ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নিব। আমার লেচি কাটা হয়ে গেছে, এবার আমি রুটিগুলা বানিয়ে নিব। ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। বেশি পাতলা করব না, একটু মোটা করে বানাতে হবে। সাইডগুলা একটু হাত দিয়ে বাটির মতো করে দিচ্ছি, যাতে আলুর পুরটা ওর ভিতরে বসিয়ে দেওয়া যায়। এবার আলুর পুরগুলো আমি বসিয়ে এটাকে আটকে দিচ্ছি। এবার আমি আস্তে করে বেলুন দিয়ে এটাকে রুটি বানিয়ে নিব। বেশি জোরে বেলতে যাবেন না, তাহলে আলুর পুরটা বেরিয়ে আসবে। এজন্য আস্তে আস্তে এটাকে বেলতে হবে। রুটিটা বানানো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিব। এজন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আলু পরোটাটা খেতে খুবই মজা, একবারও হলেও বাসায় বানিয়ে খাবেন। এবার সাইড দিয়ে আস্তে আস্তে একটু তেল দিয়ে দিচ্ছি। পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠতেছে। আজকের এই পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা ফলো দিয়ে লাইক এবং কমেন্টস করবেন। আলু পরোটাগুলা আমার ভাজা হয়ে গেছে। সবগুলা পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতেও আশা করি ভালো লাগবে। পরোটাগুলো সবই গরম, তারপর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে, অনেক গরম, ধোঁয়া বেরোচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।